প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করে যাওয়া বিভিন্ন সামাজিক সুরক্ষার যে স্কিমগুলি সাধারণ মানুষ যাদের এই আর্থিক সুরক্ষা প্রয়োজন তারা পেতেন, চারপাশ থেকে অভিযোগ আসছে মানুষ কিন্তু চূড়ান্ত হয়রান হচ্ছেন এবং সামাজিক সুরক্ষা স্কিমগুলি তারা পাচ্ছেন না। কারুর ঢুকেছে, কারুর ঢোকেনি, কারুর একবার ঢুকে বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে অনিশ্চয়তায় চলে গেছেন অনেকে। বার্ধক্য ভাতা থেকে শুরু করে বাকি বিভিন্ন ভাতা, স্বাস্থ্যসাথী যারা পেতেন তারা অনিশ্চয়তায় চলে গেছেন, কারণ আয়ুষ্মান ভারতে সবটা পাওয়া যাচ্ছে না। ফলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি মানুষের পাশে থাকার জন্য যে সামাজিক সুরক্ষা স্কিমগুলি শুরু করেছিলেন, এই 2-3 মাসের বিজেপি সরকারের আমলে সেগুলি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। অনেক গরিব মানুষ টাকার অপেক্ষায় বসে আছেন, সাহায্যের অপেক্ষায় বসে আছেন, বিভিন্ন জটিলতায় ছুটে বেড়াচ্ছেন। বেশ কিছু জায়গা থেকে আমরা বিক্ষোভের খবর পাচ্ছি। অবিলম্বে সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় যত মানুষের জন্য যে যে সামাজিক সুরক্ষা শুরু করেছিলেন স্কিমগুলি, তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এগুলি ছিল মানুষের অধিকার। কত গরিব মানুষ, কত বয়স্ক মানুষ, কত প্রবীণ মানুষ, কত অবসরপ্রাপ্ত মানুষ, কত বর্ষিয়ান মানুষ, আবার কত যারা তুলনায় কম বয়স, তারা বিভিন্ন পেশায় অথবা যুবসাথী বা বিভিন্ন স্কিমে যারা আর্থিক সুরক্ষা পাচ্ছিলেন তারা গভীর সংকটে পড়ে গিয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সরকারকে বলছি, অবিলম্বে যারা উপকৃত হতেন তাদের সেই অধিকার ফিরিয়ে দিন। বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন আপনারা অন্নপূর্ণা নাম করে এখন বন্ধ করে ফেলেছেন। আরে যারা পাচ্ছে তাদের দিন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে একজন দুজন যাদের বাদ দেওয়ার বাদ দেবেন, আপনারা বন্ধ করে রেখেছেন কেন? প্রায় 100 সামাজিক স্কিম যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা ভেবে এই সুরক্ষা স্কিমগুলি করেছিলেন, অবিলম্বে তাদের সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষার জন্য এগুলো চালু করা উচিত। বিরোধী দল যাদের স্বীকৃতি দিয়েছে বিজেপি, তারা এসব নিয়ে বলবে না। তারা তো ব্যাকডোর দিয়ে বিজেপির মদতে, স্পিকারের আশীর্বাদে শুধু বিরোধী দলের স্বীকৃতি, পদ, কমিটি, চেয়ার এসব নিয়ে ব্যস্ত। এই জন্যই তো তাদের স্বীকৃতি দিয়েছে। মানুষের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আমরা রয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। আমরা সরকারকে বলছি, আপনাদের আশীর্বাদ ধন্য, আপনাদের খুশি করতে যাওয়া এই বিরোধী দল, তারা গলায় বকলেস পরে বসে আছে এই কজন। কিন্তু আমরা আপনাদের বলছি, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলি শুরু করে গেছিলেন, যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যাদের টাকা বন্ধ হয়েছে, যারা দেরিতে অসুবিধায় পড়েছেন, একটা ক্যালকুলেশনে এসে যায়, সাংসারিক বাজেটে এসে যায়, তা আচমকা এবার টাকা ঢুকছে না, অপেক্ষায় মানুষ ছটফট করছেন, মা বোনেরা বিক্ষোভ করছেন। তাহলে আপনারা সব তুলতে গেলেন কেন? কেন স্বাস্থ্যসাথী তুলে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে আপনারা আয়ুষ্মান ভারত আনলেন? আমরা তো গোড়া থেকে বলেছি আয়ুষ্মান ভারত সকলের পাবে না। এখন আপনারা বলছেন নতুন বিমা আনবো। আরে নতুন বিমা আনার কি আছে? স্বাস্থ্যসাথীটা চালু রাখলেই তো। কেন আপনারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে গিয়ে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের এমন গল্প শোনালেন যে অর্ধেক মানুষ পাচ্ছেন না? থ্যাংক ইউ। ফলে আমরা দাবি করছি, অবিলম্বে সরকার পক্ষ শুধুমাত্র তৃণমূল ভাঙা বা তৃণমূলের একটা অংশকে ঢাল হিসেবে ব্যবহার করা, যাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকারের বিরুদ্ধে বিরোধীরা সরব না হয়,
সেসব না আপনারা করে সময় নষ্ট করছেন। মানুষের কাজটা আগে করুন, যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছেন আপনারা তাকে এইভাবে অনিশ্চয়তায় ফেলবেন না।